হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 13 অর্থাৎ পার্ট 13 নিয়ে কথা বলবো। তো 13 নিয়ে কথা বলা শুরু করার আগে আপনাদেরকে একটি বিশেষ বিষয় জানানো দরকার। চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে জড়িত, অর্থাৎ আমরা কয়েকদিনের মধ্যেই যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন, ইভেন গ্রামারের প্রত্যেকটি অংশ আমরা টেন্স ছাড়াই সবকিছু সমাধান করে ফেলবো খুব দ্রুত গতিতে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য টেন্সের কোনো প্রয়োজনই নেই। যে কোনো প্যারাগ্রাফ আর কম্পোজিশন বা যে কোনো বিষয় তৈরি করার জন্য টেন্সের কোনো ভূমিকাই নেই। এই বিষয়টি আমি আপনাদেরকে অবশ্যই প্রমাণ করে দেব শেখানোর মাধ্যমেই। আর এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তো অবশ্যই আপনাদের কমেন্ট করা উচিত। অনেকে আপনারা কমেন্ট করেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে আমরা পার্ট 13 শুরু করব। তো পার্ট 13 শুরু করার 13তে আমাদের কুড বি এবং শুড বি এর ব্যবহার আজকে আমরা দেখব। কুড বি এবং শুড বি কিভাবে বাক্যের অর্থগুলো প্রকাশ করে, বাংলা অর্থ প্রকাশ করে। তো প্রথমে কুড বি এর ব্যবহার আমরা দেখে নেব। কুড বি এর পরে যদি ক্রিয়া অর্থাৎ কোনো ভার্ব না থাকে, তবে আমরা সেই বাংলা বাক্যগুলো শেষে হতে পারতাম, হতে পারতো, হতে পারতে যুক্ত করে বাংলা অর্থগুলো বুঝবো। তাহলে কুড বি এর পরে ক্রিয়া না থাকবে, এই ব্যাপারটা কিরকম একটু দেখে নিই। যেমন ধরুন এখানে লেখা আছে আই কুড বি ক্লেভার। তাহলে এখানে কুড বি এর পরে কিন্তু কোনো ভার্ব নেই, এখানে রয়েছে ক্লেভার। একইভাবে উই কুড বি ইন্টেলিজেন্ট, এখানে কুড বি এর পরে রয়েছে ইন্টেলিজেন্ট, এগুলো কোনো ভার্ব নয়। তাহলে এরকম বাক্য আমরা যখন দেখব কুড বি এর পরে কোনো ভার্ব নেই, তখন আমরা অর্থগুলো হতে পারতাম, হতে পারতো, হতে পারতে, এভাবে অর্থগুলো বলবো। এখানে প্রথমে রয়েছে আই কুড বি ড্যাশ। আমরা যদি এখানে ড্যাশের মধ্যে ক্লেভারকে বসাই তাহলে কি হবে, অর্থ কি হবে? আই কুড বি ক্লেভার, আমি চালাক হতে পারতাম। আই কুড বি অনেস্ট, এখানে রয়েছে অনেস্ট মানে সৎ। তাহলে আই কুড বি অনেস্ট, আমি সৎ হতে পারতাম। আই কুড বি ইন্টেলিজেন্ট, আমি বুদ্ধিমান হতে পারতাম। একইভাবে ইউ কুড বি ড্যাশ, আমরা ড্যাশে বসাবো, ক্লেভারকে বসাবো। ইউ কুড বি ক্লেভার, তুমি চালাক হতে পারতে, তুমি সময় বলতে হবে পারতে। উই কুড বি ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান হতে পারতাম, আমরা উই সময় বলবো পারতাম। দে কুড বি ক্লেভার, তারা চালাক হতে পারত। হি কুড বি ক্লেভার, সে চালাক হতে পারত। শি কুড বি ক্লেভার, সে চালাক হতে পারত। ইট কুড বি ক্লেভার, এটি চালাক হতে পারত। রাজীব কুড বি ক্লেভার, রাজীব চালাক হতে পারত। আমরা কয়েকটি বাক্য দেখে নিই। প্রথমে আই কুড বি ক্লেভার, আমি চালাক হতে পারতাম। ইউ কুড বি ক্লেভার, তুমি চালাক হতে পারতে। উই কুড বি ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান হতে পারতাম। দে কুড বি অনেস্ট, তারা সৎ হতে পারত। হি কুড বি অনেস্ট, সে সৎ হতে পারত। শি কুড বি অনেস্ট, সে সৎ হতে পারত। ইট কুড বি কস্টলি, এটি দামি হতে পারত। রাজীব কুড বি অনেস্ট, রাজীব সৎ হতে পারত। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব শুড বি এর ব্যবহার। একইভাবে শুড বি এর পরে যদি কোনো ক্রিয়া অর্থাৎ কোনো ভার্ব না থাকে, তবে আমরা বাংলা বাক্যগুলোর শেষে হওয়া উচিত যুক্ত করে বাংলা অর্থ বুঝব। যেমন ধরুন আই শুড বি ড্যাশ, আমরা ড্যাশে বসাবো ক্লেভারকে। আই শুড বি ক্লেভার, আমার চালাক হওয়া উচিত। ইউ শুড বি ক্লেভার, তোমার চালাক হওয়া উচিত বা তোমাদের চালাক হওয়া উচিত। উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত। দে শুড বি অনেস্ট, তাদের সৎ হওয়া উচিত। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আয়ের অর্থ এখানে আমি হবে না। শুডের সময় শুড থাকলে আয়ের অর্থ হয়ে যায় আমার। ইউ এর অর্থ হবে তোমার বা তোমাদের। উইর অর্থ হবে আমাদের। দের অর্থ হবে তাদের। হি এর অর্থ হবে তার। সি এর অর্থ হবে তার। ইটের অর্থ হবে এটির। রাজীবের অর্থ হবে রাজীবের। তাহলে আমরা কিছু বাক্য দেখে নিই। আই শুড বি ক্লেভার, আমার চালাক হওয়া উচিত। ইউ শুড বি ক্লেভার, তোমার চালাক হওয়া উচিত। এখানে শুড বি এর পরে কিন্তু কোনো ভার্ব নেই, এখানে দেওয়া আছে ক্লেভার। ক্লেভার কোনো ভার্ব নয়, এটা কোনো ক্রিয়া নয়। তারপরে দেখুন উই শুড বি ইন্টেলিজেন্ট, আমাদের বুদ্ধিমান হওয়া উচিত। দে শুড বি অনেস্ট, তাদের সৎ হওয়া উচিত। হি শুড বি অনেস্ট, তার সৎ হওয়া উচিত। শি শুড বি অনেস্ট, তার সৎ হওয়া উচিত। ইট শুড বি কস্টলি, এটি দামি হওয়া উচিত অথবা এটির দামি হওয়া উচিত।
রাজীব শুড বি অনেস্ট, রাজীবের সৎ হওয়া উচিত। তো আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে বা এই যে কোনো বিষয় আপনি নিজে তৈরি করবেন কোনো রকম টেন্স ছাড়াই, তো বিষয়টা শিখতে গেলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমার মনে হয় না আর আপনার ইংলিশে কোনো সমস্যা থাকবে। আপনারা যে কোনো বিষয়ে ইংলিশে কথা বলতে পারবেন, বাণী লিখতে পারবেন। এই জন্য যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে যদি মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। যেহেতু আমি আপনাদের সেবায় নিয়োজিত, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।